যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না, আর এ যদি যায় একে পাটের রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে টচন করে ওকে টেনে নদীয়াতে দিয়ে আসবে, রানাঘাটে পৌঁছে। আর রানাঘাটে বেশি বিজেপি আছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে অধীর বললেন, হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখোপাধ্যায় হতো কিংবা হুমায়ুন বন্দ্যোপাধ্যায় হতো তাহলে কি তাকে শোকজ করতো তৃণমূল? অধীরের এই মন্তব্য নিয়ে হুমায়ুন কি বলছেন শোনাবো আপনাদের, চলুন সরাসরি শুনে নিই তার মুখ থেকে। উনি বলছেন সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম, কোনো অসুবিধা নাই। হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি, আর তাকে টাচ করার মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি 43,500 মার্জিনে বিজেপিকে হারিয়ে বিধানসভায় গিয়েছি। আমাকে সে চ্যাংদুলা করবে আর আমি তাকে ছেড়ে দেবো? ও তো যদি বলে টাচ করে দেখুক, আর আমিও বলছি বিধানসভায় আমি প্রতিদিন যাচ্ছি আসছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি হুমায়ুন কবিরকে চ্যাংদুলা করে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা। NH-34 টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রেজিনগরের উপর দিয়ে আসবে, আর আমাদের মহামান্য জেলা সভাপতি বিজেপির নিয়ে ওনাকে রিসিভ করতে রেজিনগরে যাবে। আমি বলছি যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না, আর এ যদি যায় একে পাটের রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে টচন করে ওকে টেনে নদীয়াতে দিয়ে আসবো, রানাঘাটে পৌঁছে দেব। কারণ রানাঘাটে বেশি বিজেপি আছে, সেখানে গিয়ে থাকবে। এখানে 10% ভোট নাই আর ফটর ফটর মারাবে। আমরা 44%, 55% ভোট আছে, আমার সাথে পাঙ্গাল দেবে? দড়িতে করে রশিতে বাঁধবো, বেঁধে গাড়ির পিছনে টোচন করে আমি নিজে ড্রাইভিং সিটে বসে দিয়ে চলে আসবো রানাঘাটে। আরে তখন সকোজ করেনি, কিন্তু 1 তারিখে সন্ধ্যা 6:30টায় বলেছি, আর 2 তারিখে শক্তিপুর পিএসএ 126/24 ডেটেড 2/5/24 আমার বিরুদ্ধে নন ভেরিয়েবল সেকশনে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, শক্তিপুর থানার ওসি। কি বলছেন উনি? আবল তাবল কথা বলছেন গেজা করে। আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে। আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেরিয়েবল সেকশনে কেস করে দিয়েছে। শোকজের আগেও আমাকে করেছিল, আবার করেছে। শোকজ করে নাই আমাকে যা করবে করবে, কিন্তু শোকজের থেকে বড় বাবা করেছে আমার বিরুদ্ধে। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল, যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিধা করব, সাতপিড়া দাঙ্গা করা ভুলে যাবে। তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 7 বার আক্রমণ করেছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 4 বার আক্রমণ করেছে, এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে। তৎকালীন অমিত শাহ ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক, তিনি বড়ুয়াতে এসে ভরতপুরে এসে আমার বাপ 14 পুরুষ পার করে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তখন অজিত চৌধুরী ভোট কন্টেস্ট করছে, তখন কেন বলেনি যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন? এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য। তখন নীতিশ প্রামাণিক যখন ভরতপুরে বলে গেল, আমলাই বলে আমার বিধানসভার জায়গায় বড়ুয়াতে দাঁড়িয়ে বলে গেল, এই যে কৌস্তব বাগচি 3 দিন আগে আমাকে বলেছে যে আমাকে নাকি ওনারা ক্ষমতায় এসে হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, নাহলে বাংলাদেশে আমাকে জায়গা কিনতে বলছে। তো ভারতবর্ষের মাটিটা কি কৌস্তব বাগচির বাবার সম্পত্তি? ওরও যতটুকু অধিকার আছে, হুমায়ুন কবিরের 14 পুরুষ এখানে বসবাস করছে। কৌস্তব বাগচিরা তো স্পর্ধা কোথা থেকে পায় যে আমাকে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে? তো যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা, ইউপি, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেখান থেকে কি মুসলিমদেরকে সব তাড়িয়ে দিয়েছে? আমার মতন একটা শক্তপুক্ত মুসলিমকে ও পাকিস্তান পাঠিয়ে দেবে? তা তাকে আমি আস্ত রাখবো?